বালি চুরি, পাথর চুরি, শিক্ষা নিয়োগে চুরি, পৌরসভা নিয়োগে চুরির পর এবার উঠে আসলো সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি। আর সেই দুর্নীতির পরিমাণ কত জানলে মাথা ঘুরে যাবে। প্রায় 6.5 কোটি টাকা দুর্নীতি। ঠিকই শুনেছেন। বেলঘরিয়া দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটিতে প্রায় 6.5 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। আর এই দুর্নীতি নাকি হয়েছে তৃণমূল সরকারের আমলে। ভয় আউট, আস্থা ইন, এই স্লোগানের পরই মানুষ এখন মুখ খুলতে শুরু করেছে। আর তখনই বেলঘরিয়ায় অবস্থিত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এমপ্লয়িজ ও অপারেটিভ সোসাইটির 6.5 কোটি টাকা দুর্নীতির সামনে এসেছে। এই কোঅপারেটিভ সোসাইটি পথ চলা শুরু হয়েছিল 1995 সালে। তখনই এই কোঅপারেটিভের 1700 জন সদস্য ছিল। শুরুর সময় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মীদের মাইনের থেকে 30 টাকা করে কাটা হতো। বর্তমানে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন এই যে সদস্য, তাদের থেকে কাটা হয় 500 টাকা করে। 2011 সালের পরে সরকার পরিবর্তনের পর এই কোঅপারেটিভ দখল করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তারপর থেকে 2026 সাল পর্যন্ত কোনো নির্বাচন হয়নি। জোর করে এই কোঅপারেটিভ দখল করে তৃণমূল কংগ্রেসের সদস্যরা এবং তারাই চালাচ্ছিল। আর তখনই বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। দীঘাতে জমি কেনা, উত্তরবঙ্গে একটা রিসোর্ট ভাড়া, অনুষ্ঠানের গিফট হিসেবে প্রচুর টাকা তছরূপ করা হয়। এমনকি যারা এই কোঅপারেটিভের সদস্য না, তাদেরকেও বিভিন্নভাবে এই কোঅপারেটিভের ফান্ড থেকে টাকা পাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করেন সত্যজিৎ গাঙ্গুলি এবং প্রবীর কুমার সরকার। তারা লিখিতভাবে সরকারি বিভিন্ন জায়গায় এই অভিযোগ জানান। তারা অভিযোগ জানান বেলঘরিয়া থানা, ব্যারাকপুর পুলিশ কমিশনার, ইডি দপ্তর এবং স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও পরিবহন দপ্তর সহ কোঅপারেটিভ বিভিন্ন জায়গায় তারা শরণাপন্ন হন, কিন্তু তাদের পাশে এতদিন কেউ দাঁড়াননি। কি বলছেন চেকিং অফিসার সত্যজিৎ গাঙ্গুলি, আসুন শোনাই। এমপ্লয়িজ কোঅপারেটিভে বিশাল এক দুর্নীতি হয়েছে, যে দুর্নীতিটা প্রায় 6.5 কোটি টাকা। তো এই 6.5 কোটি টাকা যে দুর্নীতি আমরা পেয়েছি, সেটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছি, কিন্তু এর আগে যে সরকার ছিল সেই সময় আমরা 2025 সালে ফেব্রুয়ারি মাস থেকে দৌড়াদৌড়ি করে কোনো রকম সুরাহা পাইনি। মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কাছে, ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে এবং ইডি ডিপার্টমেন্টেও আমরা চিঠি দেওয়ার পরে আর একটা রিমাইন্ডারও দিয়েছিলাম, কিন্তু সেখানেও আমরা কোনো রকম সুফল পাইনি। কি দুর্নীতিটা হচ্ছে যে আমাদের একটা যেটা মূলধন 6.5 কোটি টাকা, এখানে 1750 জনের মতন আমাদের এমপ্লয়ি ছিল, যাদেরকে নিয়ে কোঅপারেটিভ তৈরি হয়েছিল 1995 সালে। তারপর থেকে বিভিন্ন সময় বামপন্থীদের সময় এবং তারপরে যখন তৃণমূল গভর্নমেন্ট আসে তখনও, এবং লাস্ট যেটা 2023 থেকে আমরা দেখতে পাই যে আমাদের যে মূলধনটাকে ভেঙে এরা কয়েকজন মিলে, তার মধ্যে 15 জনের নাম আমরা ব্যাংকের যে স্টেটমেন্ট সেখান থেকে পেয়েছি। পেয়ে সেই ব্যক্তিদের নামেই আমরা বেলঘরিয়া থানায় প্রথমে আমরা অভিযোগ জানাই। এখন যেহেতু বিএনএস সিস্টেম, সেই জন্য অভিযোগের ইনকোয়ারি করার পরে তারপরেও আমাদের বহুবার ঘোরাবার পরে যাই হোক আমরা মুখ্যমন্ত্রীর ওখান থেকে অভিযোগ জানাবার পরে সেখান থেকে আমাদের এফআইআরটা হয়। আমরা অভিযোগ প্রথমে জানাই কোঅপারেটিভের যে সিস্টেম, সেই সিস্টেমে আমাদের ডিপার্টমেন্টের যে ম্যানেজিং ডাইরেক্টর আছে তাকে, এবং তারপরে আমরা জানাই এআরসিএস, যে তারপরে ডিস্ট্রিক্টে যে আমাদের সমবায় দপ্তর আছে সেখানে, তারপরে আমরা জানাই নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে মন্ত্রীর দপ্তরে, উনি প্রবীর মজুমদার তখন মন্ত্রী ছিলেন, প্রদীপ মজুমদার। তো ওনার ওখানে জানাই, ওনার ওখানে যে আধিকারিকরা ছিল তাদের সঙ্গে জানাই, এবং স্পেশাল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ যেটা রাজ্য সরকারের, সেখানে জানিয়েছিলাম, নিউ সেক্রেটারি স্টেট ভিজিলেন্সে, সেন্ট্রাল অডিট মির্জাগালি স্ট্রিটে, এবং ইডি ডিপার্টমেন্ট যেটা সল্ট লেকে আছে সেখানে। এইভাবে আমরা, এবং ব্যারাকপুর যে পুলিশ কমিশনার তখন মুরলীধর সাহেব ছিলেন, ওনার সঙ্গে আমরা 3 বার দেখা করি। দেখা করেও ওনাকে বহুবার আমরা অভিযোগ করার পরে উনি কয়েকবার বেলঘরিয়া থানায় পাঠিয়েছিলেন, কিন্তু বেলঘরিয়ার যে আইসি ছিল সুদীপ্ত, কি ওনার টাইটেলটা আমার খেয়াল নেই, যাই হোক, তো উনি আমাদেরকে বহুবার ঘুরিয়েছেন, কোনো রকম ভাবে এন্টারটেন করেন। কিভাবে দুর্নীতিটা হয়েছে, কিভাবে, কত টাকা কিভাবে হয়েছে? এক একজনের নামে, কারোর নামে 20 লক্ষ টাকা, কারোর নামে 30 লক্ষ, কারোর নামে 18 লক্ষ, এইভাবে এখান থেকে অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করেছে। আমাদের দাবি এর পূর্ণাঙ্গ তদন্ত হোক, হয়ে যাদের যা শাস্তি সেই শাস্তি তারা পাক।
কোঅপারেটিভের প্রাক্তন ডিরেক্টর প্রবীর কুমার সরকার কি বলছেন শুনবো। কোঅপারেটিভে যারা এমপ্লয়ি নয়, সাউথ বেঙ্গলের যারা এমপ্লয়ি নয়, তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে। আমরা 56 পাতার স্টেটমেন্ট তুলেছি। তুলে আমরা দেখতে পেয়েছি যে বাইরের যারা লোক তাদের নামেও টাকা তুলেছে। কোঅপারেটিভের সেক্রেটারি, কেশিয়ার, অ্যাকাউন্টেন্ট, যার নামে একটা টাকা ইস্যু হয় না অ্যাকাউন্টেন্টের নামে, তার নামেও 2 কোটি সামথিং টাকা, তার নামেও 100খানা চেক ইস্যু হয়েছে অবৈধভাবে। এবং সেই সময় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওখানকার ম্যানেজার ছিলেন একজন মহিলা, অনিতা সাউ। তিনি এদের সঙ্গে টোটালি যোগসাৎ ছিলেন। এবং আমি যখন ওখানে ডিআরসিএসে কমপ্লেন করার পর ওখান থেকে যখন এখানে কোঅপারেটিভে ইনকোয়ারি করতে এলো ইনকোয়ারি অফিসার, তখন উনি একটা কমপ্লেন জমা দিয়ে এসেছিলেন স্টেটমেন্ট তোলার জন্য। সেই অনিতা সাউ ম্যানেজার, উনি ওদের সঙ্গে যোগসাৎ করে ডিআরসিএসকে কোনো রকম কোনো সহযোগিতা করেনি। সেই ব্যাপারটা আমি যখন বলতে গেছিলাম, তখন এই সেক্রেটারি কেশিয়ার এবং তার ছেলে সেক্রেটারি বিকাশ ব্যানার্জি, জিকো ব্যানার্জি তার ছেলে এবং দেবা বলে একটি ছেলে, 3-4 জন মিলে আমাকে ব্যাংক থেকে তুলে নিয়ে গিয়ে মারতে মারতে রথতলার তৃণমূল পার্টি অফিসের কাছে আমাকে নিয়ে যায় এবং রড বাটাম ফাটাম দিয়ে আমাকে বেধড়ক মারে এবং আমাদের মেরে ফেলে দেওয়ার হুমকি দেয় এবং মেরেও ফেলে দিয়েছিল, যেরকম অবস্থা হয়েছিল। আমি সঙ্গে সঙ্গে ওই অবস্থায় আমাকে কিছু লোক ধরে আমাকে সাগর দত্ত মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে ওরা ভর্তি চেয়েছিল, কিন্তু আমার মায়ের হার্টের প্রবলেম ছিল বলে আমি উনি কিছু হয়ে যায় সেই জন্য আমি কোনো মতে থানায় আসি। এবং সেদিনকে আমার কমপ্লেন করার মতো শরীরের অবস্থা ছিল না। আমি পরের দিনকে এসে আমি থানায় এদের এগেনস্টে এফআইআর করি এবং সেই মোতাবেক তারপরেও আমি বিভিন্ন জায়গায় কমপ্লেন করি। কোথায় কমপ্লেন করেছেন? আমি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে কমপ্লেন করেছি, ডিআরসিএসকে কমপ্লেন করেছি, আমি মুখ্যমন্ত্রীর দপ্তরে কমপ্লেন করেছি। কোন মুখ্যমন্ত্রী? আগেকার যে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দপ্তরে আমরা কমপ্লেন করেছি। তারপরেই আমাদেরকে ডেকে, থানা থেকে ডেকে ওদের এগেনস্টে আবার নতুন করে একটা কমপ্লেন লজ করে ওদের এগেনস্টে নন বেলেবল এফআইআর করে। 316(2) 5 বছরের জেল এবং 316(5) 10 বছরের জেল। কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো সুরাহা পাইনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।